হাই, আমি সুস্মিতা চলে এসেছি আমার প্রথম ব্লগ নিয়ে। এটা ছিল গতকালের রবিবারের ব্লগ। তোমরা দেখতেই পাচ্ছ ভোরবেলায় একদম রচা চা রেডি হয়ে গেছে। তখন বাজে সকাল 6টা। আমার ছেলে দেখো এখনো ঘুম ভাঙেনি, মেঝেতে পড়ে আছে। ওকে তুলে নিয়ে যাব হচ্ছে ওর সাঁতারের ক্লাসে। ওয়েদারটা বেশ ভালো, একদম মেঘলা ওয়েদার, একদম হালকা বেশ ঝোড়ো হাওয়া দিচ্ছে, ভীষণ ঠান্ডা, রোদে ছিটে ফোটা নেই। এই কদিন যা রোদ ছিল বাপরে, মানে বাইরে তাকানো যাচ্ছে না, কিন্তু আজকে একদম সম্পূর্ণ অন্যরকম ওয়েদার, ভীষণ সুন্দর। চলো তোমাদের নিয়ে যাই আমার ছেলের সাঁতারের ক্লাস। আচ্ছা, এই যে রাস্তাটা দেখছো, তোমরা যারা চাতরায় থাকো, শ্রীরামপুর চাতরার দিকে, তারা নিশ্চয়ই চিনতে পারবে। এই যে সামনে হচ্ছে মা সিদ্ধেশ্বরী কালী মায়ের মন্দির। এই দেখো মায়ের মূর্তি। তোমরা একটা পেন নাম ঠুকে নিও। এই যে গঙ্গার একদম ধার দিয়ে ধরে রাস্তা। এখন ভীষণ সকাল, তো ভীষণ সুন্দর রাস্তাটা, একদম একটু ফাঁকা ফাঁকা, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর ছেলেকে তো এখন দিতে যাচ্ছি, আমরা বাইকে করেই যাচ্ছি, আমরা 3 জনেই যাচ্ছি। আমি কোনোদিন যাইনি, প্রথম যাব আজকে। কারণ বাবা বলছে তোমার ছেলে নাকি প্রচুর সাঁতার শিখে গেছে, মানে একদম এপার ওপার করছে একদম সুইমিং পুলে। তো দেখি কেমন সাঁতার শিখেছে আমার ছেলে, কেমন এপার ওপার করছে, ওই জন্যই যাচ্ছি। এই প্রথম আসলে ও সাঁতারে ভর্তি হয়েছে 12 দিন 14 দিন হবে। এই ছুটিটা পড়েছে গরমে, ভর্তি করে দিয়েছে। নাহলে বাড়িতে থাকলেই তো বুঝতেই পারছো, ছোট বাচ্চা মানে ব্যাস, খাটের শেষ নেই, শুধু মানে বদমাইশি বুদ্ধি। আর এই যে আমাদের পুরনো একদম মিষ্টির দোকান যজ্ঞেশ্বর, যারা এই চারপাশে থাকো তারা নিশ্চয়ই চিনতে পারবে দোকানটা দেখে। তো প্রায় এসেই গেছি আমার ছেলে সাঁতারে স্কুলে। একটুখানি মোড় দেখলেই আমার ছেলে সাঁতারের ক্লাস। এখনকার দিনে জানো তো, সাঁতার, সাইকেল, এইগুলো তো মানে বুঝতেই পারছো, মানে প্রত্যেকটা মানুষের শিখে রাখা উচিত। আর কিছু রান্না বান্না, মানে এগুলো এখন বেসিক স্কিল। তো এই সময় তো বাচ্চাও, এই সময় সাঁতারটা আমার মনে হয় খুব ভালো, এই সময় শিখতে পারবে তাড়াতাড়ি, এই জন্যই বলতে পারি। আর এই দেখো সামনে একটা মন্দির আছে শিবের, একদম ফাঁকা নিরিবিলিতে ছোট্ট শিব মন্দির। আজকে বুঝতে পার দিনটা কতটা ভালো, প্রথমেই মা সিদ্ধেশ্বরীর দেখা, তারপরে শিব মন্দির। মানে রবিবারের সকাল একদম জমজমাট, ভীষণ ভালো লাগছে। কোনোদিন এত সকালবেলা তো বেরোই না বাড়ি থেকে, বাড়িতে কাজ থাকে। তো আজকে তো এই গঙ্গা দর্শন আর এই ঠাকুরের দর্শন পেয়ে ভীষণ ভালো লাগলো। এই যে গঙ্গার ধারে চলে এসেছি আমরা। গঙ্গায় তো এখন ভরপুর জোয়ার চলছিল, না হলে এই সিঁড়িগুলো যে দেখছো না, এই সিঁড়িগুলো কিন্তু দেখা যেত না, কারণ অনেকটা নিচে জল থাকে। এই জোয়ার তো এখন, আর ভোরবেলা একদম, ভোর বলবো না, সকাল এখন কটা বাজবে, 7টা 10-15 তখন বেজেছিল হয়তো। একদম নিস্তব্ধ চারিদিকটা, একদম লোক নেই, আর জল একদম টলটল করছে, গঙ্গায় ভরা জোয়ার, ভীষণ সুন্দর লাগছে। এই জন্য একটু অনেক ক্লিপিংস নিলাম তোমাদের দেখাবো বলে, খুব সুন্দর লাগছে দেখো। তো চলো, এর পাশেই আছে আমার ছেলের সুইমিং যে ক্লাবটা, চাতরা সুইমিং ক্লাব, ভীষণ পুরনো একটা সাঁতারের একটা ক্লাব। আমার হাজবেন্ড যখন খুব ছোট ছিল না, সেও নাকি এইখানেই সাঁতার শিখতো। তো বাবা সাঁতার শিখেছে এই ক্লাবে, এখন ছেলেকেও ভর্তি করেছি, দেখি কেমন ছেলে সাঁতার করতে পারে। তো এই যে একদম পুরনো একটা স্ট্রাকচার, প্রচুর এখানে পায়রা ডাকছিল। আর এই যে চলে এসেছি একদম চাতরা সুইমিং ক্লাবের একদম ভেতরে। অনেক ছোট ছোট বাচ্চারা সব সাঁতার শিখছে, বড়রাও শিখছে। সাঁতার পারে হয়তো, কিন্তু তারা প্র্যাকটিস করে, কারণ বুঝতেই পারছো সাঁতার তো ভীষণই ভালো শরীরের জন্য। তো এটা একটা ভীষণ ভালো ব্যায়াম অ্যাকচুয়ালি। এই যে আমার ছেলে, ও তো ভালোই নাকি পারে, কিন্তু আজকে না আমাকে দেখে খুব ঘাবড়াচ্ছে। মানে ও মা এসেছে তো, এরা বলছে যে না আমি যাবো না, এরকম করে বায়না করছে। তো যাই হোক, দিদিমণিরাও ওকে বলছে যে চল, তোর কিছু হবে না, তুই পারবি, এই করে ওকে বোঝাচ্ছে। তো ঠিক আছে, ভালোই সাঁতার জানেও, কিন্তু আজকে একটু ঘাবড়ে গেছিল, জল ফল খেয়ে একদম যাতা ব্যাপার করেছিল। তো ঠিক আছে, আস্তে আস্তে দেখলাম বেশ ভালোই কাটছে। আমি না থাকলে হয়তো একটু ভালো হতো, একটুখানি টেনশনে হয়তো বেশি কাটতে পারছো না আজকে। তাকে আস্তে আস্তে শিখবে, তারা নেই, ধীরে ধীরে শিখুক, এটাই চাই। আচ্ছা, এবার যেখানে গেছিলাম সেটা হচ্ছে শ্রীরামপুরে একটা রায়ঘাটের কাছে একটা পশু পাখি একটা হাট বসে, জানো তো, প্রতি রবিবার বসে। মানে এটাই আমাদের প্ল্যান ছিল আমার, যে সাঁতারে যাব, ছেলে কেমন এপার ওপার করছে দেখবো, আর ওকে নিয়ে যাব এই যে পাখি আর পশুর যে হাটটা সেটা দেখাতে। অনেকদিন ধরেই শুনছিলাম যেরকম বসে, কিন্তু দেখতে যাবো যে সময় করে উঠতে পারছিলাম না।
কাজে ওয়েদারটাও ভালো ছিল। তো সত্যি পাখিগুলো এত ভালো, এত রকমের রং, তোমরা দেখো একবার, এত ভালো লাগছে। আর ভোরবেলা মানে সেই কিচির মিচির করতে চারিদিক থেকে আওয়াজ আসছে। আর ছেলে তো আমার হাঁ করে দেখছি, মানে আমিও রীতিমতো খাঁচার সামনে দাঁড়িয়ে আছি, মানে খাঁ থেকে নড়তে পারছি না, এত সুন্দর পাখিগুলো কালারফুল। তোমরা যারা কাছাকাছি থাকো তো প্লিজ ভিজিট করো একবার। আর বাইরে যদি বাচ্চা থাকে তো অবশ্যই তাদের নিয়ে এসো। রবিবার দিন সকাল 6:30 থেকে 1:30 অবধি থাকে। আর এই দেখো গাছের দোকানও, প্রচুর গাছের দোকান বসে ওখানে। ইনডোর প্লান্টস পাবে, আউটডোর প্লান্টস পাবে, প্রচুর ধরনের জিনিস পাবে, গাছ পাবে, গাছের সার পাবে, মাটি পাবে, সব কিছু তুমি পাবে। ইভেন পশু পাখিদেরও খাবার পাবে, কুকুরের খাবার ধরো বা মাছেদের যে খাবার সব পাবে এখানে। ওই সবেরও দোকান আছে, মানে ছোটখাটো একটা হাট বসে সকালবেলা। আর খদ্দেরও আছে, জানো তো, প্রচুর খদ্দের আছে। এই দেখো মাছের এখানে কত রকম যে মাছ, আর তাদের মানে কালার কি সুন্দর সুন্দর কালার। মানে আমার ছেলেকে তো মানে ওখান থেকে টেনে মানে রাখতে পারছিলাম না। ও শুধু বলছে এটা কিনবো, বলছে মাছ কিনবো, বলছে গাছ কিনবো, বলছে আমি পাখি কিনবো, মানে কি যে কিনবে মানে ঠিক করতে পারছে না। এটা ছিল হচ্ছে কুকুরের জায়গা। কি যে কুকুর, সুন্দর সুন্দর কত প্রজাতির কুকুর, আমি তো অত নাম জানি না। কুকুরগুলো এত কিউট দেখতে। একটু খারাপ লাগতো, ছোট ছোট খাঁচায় 2-4টাকে একসাথে রেখে দিয়েছে, একটু হয়তো হচ্ছে দেখে খারাপ লাগছে ওদের জন্য। কিন্তু প্রত্যেকটা কুকুর এত কিউট, কি বলবো। আর নিচ্ছেও, জানো তো, প্রচুর খদ্দের নিচ্ছে। মানে আমাদের সামনে 2টো কুকুর বিক্রি হলো। এত ভালো, মাছও কিনছে লোকেরা, গাছপালাও কিনছে, পাখি কিনছে, সব মিলিয়ে একদম জমজমাট হাট। প্রচুর লোকের ভিড়। সকালে অনেকে বাচ্চা নিয়ে দেখতেও এসেছে, অনেকে, সবাই যে কিনতে এসেছে তা নয়, অনেকে দেখতেও এসেছে। তো ভীষণ ভালো লাগছে দেখে। আমি আর আমার ছেলে তো হাঁ করে রীতিমতন দেখছি। আর ওয়েদারটা সব থেকে ভালো ছিল, দেখো হাওয়া দিচ্ছে এত সুন্দর সেদিনকে। তো প্রচুর কুকুর, প্রচুর প্রজাতির কুকুর ছিল। তো আমরা সব দেখলাম, সময় কাটালাম, খুব ভালো লাগছিল দেখে। তো ওই পাশেই আমরা যখন যাচ্ছি তো এখানে ছিল মাছই, দেখো কি রং বেরঙের মাছ, বলো কি সুন্দর লাগছে দেখতে। মানে আমি এখনো দেখছি, মানে খুব ভালো লাগছে দেখতে। আমার ছেলেকে তো ওখান থেকে তুলতে পারছিলাম না, ওই যে বসেছিল ওখান থেকে ওঠাতেই পারিনি আমি। মানে ইতিমধ্যে চ্যাংদোলা করে আমাদের নিয়ে আসতে হয়েছে বাড়িতে। মানে মাছ দেখতে দেখতে মানে সত্যি মানে এত সুন্দর, নিজেরই আসলে ভালো লাগছিল। তো ওকে আর কি বলবো, খুব সুন্দর। লোকে কিনছেও, অনেক মাছ কিনছিল, লোকে দেখছিলাম। এই যে আমার ছেলে দেখো বসে আছে, হাঁ করে দেখছে মাছগুলোকে। দেখো কি সুন্দর রংগুলো, এত ভালো লাগছে না। তোমরা যে মানে থাকো না চারপাশে, বৈদ্যবাটি থেকেও আসতে পারো বা রিসা থেকেও আসতে পারো, এমন কিছু ব্যাপার নয় আসাটা। তো অবশ্যই এসে দেখো। এখানে খরগোশ ছিল অনেক প্রজাতির, কাকাতুয়া তো প্রচুর ছিল। তো একবার এসো পারলে বাচ্চাদের নিয়ে, বা তোমরা নিজেরাও আসতে পারো। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আচ্ছা এখানে দেখো লোকটা দেখো শুয়ে কেমন শীত সাঁতার কাটছে। আমি তো প্রথমে ভয় লেগে গেছিল, অনেক লোকও ভাবছিল যে লোকটাকে দেখছিল কি হলো। তারপরে আমার হাজবেন্ড বললো না না, এটা একটা সাঁতারেরই একটা মানে এরকম একটা আছে কৌশল, নাকি খুব শক্ত রক্ত করা, এরকম নিজেকে ভাসিয়ে রাখা। এরকম কত রকমের চিংড়ি, বিভিন্ন রকমের কালার তাদের গায়ে, এইগুলো দেখলাম। প্রচন্ড খিদে পেয়ে গেছিলো, তো আমি ছেলেকে রীতিমতো নিয়ে এলাম যে খাবো বলে। এবার ওখানে খাবার ছিল, এই যে ইডলি খেয়েছিলাম আর একটু ধোসা খেয়েছিলাম। খাবারগুলো দুর্দান্ত সকালে খাবার হিসেবে। বাড়িতে এসে ঝটপট করে মানে স্নান করলাম, স্নান করে পুজো দিয়ে দিলাম। খেয়ে তো এসেছিলাম, পেট ভর্তি ছিল, স্নান করে পুজো দিয়ে ব্যাস। আর এই যে ফুলগুলো দেখছো না, এগুলো হচ্ছে সব আমার গাছের ফুল। আমার ছাদ বাগানের কিছু ফুল আছে, আর কিছু মানে বাড়ির তলার মাটিতে কিছু ফুল। ফুলকেগুলো আমার মাটির ফুল, আর বাকি সবই ছাদ বাগানের ফুল। আর ছেলেকে নিয়ে, যে রবিবারের সকাল বুঝতেই পারছো, ছেলেকে নিয়ে বসে পড়লাম একটু আঁকা শেখাতে। ওকে কোনোদিন কোনো আঁকার স্কুলে আমি ভর্তি করিনি, এখনো খুবই ছোট, এখনো সেভাবে পারে না। তো আমি নিজেই শেখাই, যতটা আমি জানি নিজেই শেখাই। আর বাচ্চাদের তো মা বাবাই হচ্ছে প্রধান শিক্ষক, বলো। আমরা যেভাবে শেখাবো সেভাবে কি ওরা তাড়াতাড়ি বুঝতে পারবে, শিখতে পারবে। আর একটু বড় হোক, ওকে আমি কোনো আঁকার স্কুলে অবশ্যই ভর্তি করাবো। রবিবারটা সকালটা ওকে একটা করে আমি আঁকা দিই, ও যেমন পারে তেমনই আঁকে। সোজা সোজাই দিই, যতটা আর কি ও পারবে একটু সোজা সোজা দেখি ওকে আঁকতে দিই।
যাতে ও পারে আঁকতে অন্তত। তো সেরকমই একটা পাখি এঁকে দিয়েছিলাম, একটা হাঁস আঁকিয়েছিলাম এই রবিবারে। আর ওকে একটু বসিয়ে রাখা, জানো তো, না থাকলে তো সেই আমার পিছন পিছন ঘুরবে আর আমাকে কোনো কাজ করতে দেবে না। তো ওই রংটা, পেন্সিলটা, রাবারটা নিয়ে একটু বসে থাকবে, একটু নিজের মতন সময় কাটাবে, আর আমিও তখন নিজের কাজগুলো একটু গুছিয়ে নিতে পারবো। এই আঁকতে তো বাচ্চারা খুব ভালোবাসে, তো এঁকেও তো বেশ মোটামুটি দেখো এঁকেছে, ভালোই এঁকেছে। আর এটা হলো আমাদের রবিবারের লাঞ্চ, ভাত, একটু করলা ভাজা, কুমড়ো ভাজা, আর একটুখানি টক দই ছিল। এই করলা ভাজা আর এই কুমড়ো ভাজা হচ্ছে আমার ছেলের তো ফেভারিট, বুঝলে তো, খুব খেতে ভালোবাসে। আর টক দই সাথে ভাত খাবে না। আর ছিল একটুখানি ডিম ভেজে আলু দিয়ে একটু তরকারি। মাংস করিনি সকালে, রাত্রিবেলা মাংস করেছিল। একদিন মাংস করার ভিডিও তোমাদের কাছে অবশ্যই শেয়ার করবো। তো এই ছিল রবিবারের সামান্য লাঞ্চ। যাকে সবাই ভালো থাকবে আর সবাইকে সুস্থ রাখবে।